শাট আপ! আপনি সবার সামনে ওই ক্লিনারকে থাপ্পড় দিয়েছেন না? সেই ক্লিনার এখন সেই থাপ্পড়ের জবাবটা দেবে। আমি আজ থেকে আপনার কোম্পানির জন্য একটা সিস্টেম চালু করব। এটা একটা অন অফ সুইচের মতো কাজ করবে। আমি যদি অন করি তাহলে আপনি বিজনেস করতে পারবেন, আর যদি অফ করি তাহলে আপনার বিজনেসও অফ। এই 2 টাকার ক্লিনার দেখে কাজ করতে পারিস না? এসেছিলাম একটা ভালো কাজের উদ্দেশ্যটাই মাটি করে দিল। সাহেব আমি বুঝতে পারিনি, তাছাড়া আপনি তো হঠাৎ করে ঢুকে পড়েছেন। আবার কথা বলি দিব আর একটা। এক্সকিউজ মি, হু আর ইউ? রাকিব, খন্দকার গ্রুপের ম্যানেজার। চৌধুরী গ্রুপের সঙ্গে ডিলের কথা ছিল। ওকে, টেক ইউর সিট। এই, তুমি তোমার কাজ করো। দিদি, বউকে চা দিতে বলো তো। বুয়া, ভিতরটা চা দিয়ে যান তো। এখন আপনার বিষয়ে বলুন। তার আগে আপনার সঙ্গে পরিচিত হয়ে নেওয়া প্রয়োজন। যদি কিছু মনে না করেন তাহলে কি জানতে পারি আপনি এই চৌধুরী গ্রুপে কোন পোস্টে আছেন? আমি চৌধুরী গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিথিলা রহমান। আমি আজই জয়েন করেছি এবং আজ থেকে আগামী 3 মাসের মধ্যে যত বিজনেস ডিল হবে সবগুলো আমিই হ্যান্ডেল করব। সরি ম্যাম, আমি বিষয়টা একেবারেই বুঝতে পারিনি। তাছাড়া আপনার ওই ক্লিনার মুডটা একেবারেই নষ্ট করে দিয়েছে। এনিওয়ে, কাজের কথা বলুন। আমরা আপনাদের এখান থেকে 3000 পিস লাল ও 3000 পিস সবুজ পাঞ্জাবি নিতে চাচ্ছি। প্রতিটি পাঞ্জাবিতে আমাদের খন্দকার গ্রুপের লোগো দিতে হবে। সরি, চৌধুরী গ্রুপ নিজেদের প্রোডাক্ট সেল করার সময় অন্য কারোর লোগো ইউজ করে না। তারপরেও আপনি যদি চান আপনাদের লোগো ইউজ করা হোক তাহলে আপনাকে বাজেট বাড়াতে হবে। টাকা বেশি দিতে হলে তো এমডি স্যারের সঙ্গে কথা বলতে হবে। স্টুপিড, দেখে কাজ করতে পারো না? মায়ের বয়সী না হলে উচিত শিক্ষা দিতাম। বোয়া, আপনি যান, বিষয়টা আমি দেখছি। জনাব রাকিব সাহেব, আজ ডিলের বিষয়ে কোনো কথা বলতে পারছি না। আপনি আপাতত যান, কাল আসবেন। কিন্তু ম্যাডাম, আজকে ছাড়া তো সময় হবে না। তাছাড়া আমি বায়ারদের কথা দিয়ে ফেলেছি। প্লিজ আপনি চলে যান, মানসিকভাবে আমি ঠিক নেই। প্লিজ ম্যাম, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন। হ্যালো মিস্টার রাকিব। অবাক হওয়ার কিছু নেই। আপনি যেটা দেখছেন এটাই রাইট। আমি এই কোম্পানির মালিকের ছেলে দীপ্ত চৌধুরী, মানে আমি মালিক। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, আমি যেটা বলবো আপনি চুপচাপ শুনবেন। অফিসের ঢোকার সঙ্গে সঙ্গে আমার গায়ে কেন হাত তুলেন আপনি? সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। চেনার প্রয়োজন নেই। ওইখানে যে ক্লিনার ছিল আমি তার কথাই বলছি। আপনি কেন তাকে থাপ্পড় দিলেন? স্যার, আমার পায়ে ঝাড়ুটা লেগেছিল তাই। শাট আপ! ঝাড়ু লেগে কি আপনার পা পৌঁছে গেছে? সমাজের গরিবরা কি মানুষ না? যারা নিম্ন শ্রেণীর কাজ করে তাদের কি সম্মান নেই? আমরা সবাই মানুষ। মানুষ হয়ে কেন মানুষকে নিচু চোখে দেখেন? আপনি সবার সামনে ওই ক্লিনারকে থাপ্পড় দিয়েছেন না? সেই ক্লিনার এখন সেই থাপ্পড়ের জবাবটা দেবে। আপনাকে থাপ্পড়টা কেন দিয়েছি জানেন? যাতে এই জীবনে আর কোনোদিন কোনো মানুষকে পোশাক অথবা কর্ম দেখে বিচার না করেন। ইউ মে গো নাও। আমাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আপনাদের খন্দকার গ্রুপের সাথে কোনো প্রকার ডিল করবে না। স্যার, গেট লস্ট। গার্ড! গার্ড! সরি স্যার, আমি চলে যাচ্ছি। আরে এগুলো কি? তুমি এগুলো কেন পড়েছো? জুলি, জুলি! কি ব্যাপার মিথিলা, এত ডাকছিস কেন? দেখ না তোর দুলাভাইয়ের কাণ্ড। স্যারের স্যুটবুট পরে চেয়ারে এসে নবাবের মতো বসে আছে। কি ব্যাপার দুলাভাই, আপনি কেন স্যারের স্যুটবুট পরে এখানে চেয়ারে বসে আছেন? খুলুন তাড়াতাড়ি করে। না মানে ওই শখ করে পড়েছিলাম, পরে দেখলাম যে আমাকে একটু কেমন লাগে এসব পোশাকে। দেখো, এগুলো কিন্তু শখের জিনিস না। স্যার যদি জানতে পারে তোমার আমার কারোরই চাকরি থাকবে না। ফের যদি তোমাকে এরকম উল্টাপাল্টা কাজ করতে দেখেছি না, তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিব। মিথিলা, তুমি কাকে কি বলছো? আমি তোমার স্বামী। হ্যাঁ জানি, স্বামী স্ত্রী বাড়িতে, অফিসে আমি তোমার বস, এটা মাথায় রেখো। ঠিক আছে, আমি আর কখনো এমন ভুল করব না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এভাবে আর কতদিন বাবা? বৌমাকে সব কিছু বলে দে। কি বলছো মা? এখন বলা যাবে না, এখন বলে ঝামেলা হয়ে যাবে। কয়েক মাস পরে বলবো।
কিন্তু বাবা এভাবে ভাড়া বাসায় তো আর ভালো লাগছে না, কি দুর্গন্ধ। ওখানে কি থাকা যায় বল? মা, জন্মের পর থেকে ছেলের জন্য তো অনেক কষ্ট করেছো, আর একটু করো। এটা তুমি কি করলে? দিলে তো আমার কাপড়টা নোংরা করে। ঢং কত, কাপড় পরিষ্কার ছিল কবে? 200 টাকা দামের ফুটপাতের শাড়ি পরে কত ঢং। এই যে ভাই, আপনি কাকে কি বলছেন? আপনি কি তাকে চেনেন? তাকে না চিনলে হয়? সে তোর মতো টোকাইয়ের মা ছাড়া আর কি। এই, হিসাব করে কথা বলবেন। এই টোকাই, তুই আমার কি করবি? আর একটা কথা বললে হাতে মগ দেখেছিস? চল বাবা, ঝামেলা করিস না। আরে যা যা, পারলে কিছু করিস। এই ধর 20 টাকা, এই টাকা দিয়ে পোশাক পরিষ্কার করে নিস। চলো। আরে 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 এগুলো কি করছেন স্যার? স্যার স্যার এগুলো আর আপনারা এই, তাকিয়ে দেখ তো, আমাকে এই লোকে চিনতে পারছিস কিনা? আপনি কিন্তু কিন্তু কি? কিছুক্ষণ আগের সেই টোকাই, চিনতে পারছিস? ভাই ভুল হয়ে গেছে, আমি তো বুঝতেও পারিনি আপনি কে। মানুষকে চিনতে হলে পরিচয় লাগে না, মন লাগে, কিন্তু তোর সেটা নেই। ভাই মাফ করে দেন, আমি গরিব মানুষ, ভুল হয়ে গেছে। যার মন বড় সে কখনো গরিব না, কিন্তু তোর মনটা এত ছোট কেন বলতো? গরিব হওয়া দোষের কিছু না, কিন্তু কাউকে অপমান করে কথা বলাটা সব থেকে বড় দোষের। ভাই আর কখনো এমন করব না, কসম। এই নে 50,000 টাকা। টাকা? ভয় পাস না, এটা তোর দোকান ভাঙার ক্ষতিপূরণ না, এটা তোর শিক্ষা। ঠিক বুঝলাম না। এই 50,000 টাকা দিয়ে গরিব মানুষদেরকে আজ থেকে ফ্রিতে খাওয়াবি। শোন, তুই আজ যাকে অপমান করলি না, সে কারো না কারো মা। তোকে আমি আজকের মতো মাফ করে দিলাম, কিন্তু তোর বিবেক তোকে ক্ষমা করবি কিনা সেটা একবার ভেবে দেখ। স্যার চলুন। ও, আরেকটা কথা, মানুষকে কখনো তার পোশাক দেখে বিচার করবি না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এই 20 টাকা তুই আমার মুখের উপরে ছুঁড়ে ফেলেছিলি না? আমি জানি টাকা উপার্জন করতে কতটা কষ্ট হয়, তাই আমি টাকাটা মাটি থেকে তুলে নিয়ে গিয়েছিলাম। তোকে ফেরত দিয়ে দিচ্ছি, কারণ আমি কারো কাছে ঋণী থাকি না। এই, স্যারের কথাটা মাথায় রাখিস। চলুন। কি ব্যাপার, তুই কোথায় গিয়েছিলি? খুব বোরিং লাগছিল, তাই একটু চা খেতে গিয়েছিলাম। ক্ষুধাও পেয়েছে খুব। তুমি রান্না করবে, তারপরে তো খেতে হবে। সারাদিন কষ্ট করার পর রান্না করতে মন চাইছে না, তার থেকে তুই বৌমাকে বল না আমাদের ফ্ল্যাটে চলে আসতে। কি বলছো? ফ্ল্যাটে আসার কথা বললে তো বুঝে ফেলবে। সব সময় তুই বলিস বৌমা বুঝে ফেলবে। আচ্ছা বাবা, তুই বৌমাকে বল আমরা ফ্ল্যাট ভাড়া করেছি, সেখানে আমরা থাকবো। আমাদের ফ্ল্যাটটা দেখিয়ে বলবি এটাই আমরা ভাড়া নিয়েছি, এখানে আমরা থাকবো। হ্যাঁ মা, ঠিক কথাই বলেছো। আমাদের ফ্ল্যাটটা ভাড়া হিসেবে চালিয়ে দেবো। চলো। হ্যাঁ বাবা, চল। ভাই, ভাই কোথায় গেলি? কি হয়েছে আপু, চেঁচামেচি করছো কেন? তোর দুলা ভাই আর আমার শাশুড়ি কোথায়? তাদের বল আমাকে ভাত দিতে। ভাত? ভাত কোথায় পাবো? বাড়িতে তো রান্না হয়নি। রান্না হয়নি মানে? আমার শাশুড়ি কি করছে? তারা তো কেউ বাড়িতেই আসেনি। কি বলিস? তারা তো 2 ঘন্টা আগে বাড়িতে এসেছে। তাহলে একটা ফোন দিয়ে দেখো তো, তারা হয়তো কোনো কাজে আটকে আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, তার মধ্যেই তুমি ফোন দিয়েছো। তুমি একটা কাজ করো, ওই কাটাখালী সাংবাদিক মার্কেটের পেছনের ফ্ল্যাটে চলে আসো মাসুমকে নিয়ে। কেন, ওখানে কি? আরে তুমি আসো, তারপরে সব বুঝতে পারবে। দেখো, সারাদিন অফিস করে খুব টায়ার্ড লাগছে,
কি হয়েছে সেটা বলো। বলছিলাম কি, মা আর আমি এসেছিলাম, একটা ফ্ল্যাট পছন্দ করেছি। মানে তুমি আসলে আমি ফ্ল্যাটটা ভাড়া নেবো আর কি। তুমি সারাদিন পরিশ্রম করো, তোমার তো একটু আরাম আসার দরকার আছে, তাই না? তোমরা এক্ষুনি বাড়ি চলে আসবে, আমার এত আরামের দরকার নেই। সবে মাত্র কিছু টাকা ইনকাম করতে শুরু করেছি, আর এখনই আরাম করতে হবে? শোনো, তোমার ওই ফ্ল্যাটের থেকে আমার এই ভাড়া বাড়ির ছোট ঘর অনেক ভালো। দ্রুত বাসায় আসো, এসে মাকে রান্না করতে বলো, আমার খুব ক্ষুধা পেয়েছে। আরে হ্যালো হ্যালো, ধুর, বৌমা কি বললো? তোমার বৌমাটা খুব হিসেবি, সে এখন ফ্ল্যাটের পিছনে এত টাকা খরচ করতে পারবে না, তোমাকে বাড়িতে গিয়ে রান্না করতে বলেছে। চলো। হায় আল্লাহ, এখন গিয়ে আবার রান্না করতে হবে? এই দাঁড়াও, কি ব্যাপার, এত লেট কেন? এখন কয়টা বাজে? অলমোস্ট 11টা বাজে। এত লেট করে অফিসে এসেছো কেন? 11টা বাজে, তাতে কি হয়েছে? সমস্যা কি? সমস্যা কি মানে? এই কোম্পানি থেকে তোমাদেরকে স্যালারি দেওয়া হয় না? শুনুন, সবার উদ্দেশ্যেই বলছি, কোনো কর্মই ছোট নয়, তাই যেই টাকাটা নেবেন সেটা হালালভাবে নেবেন। হ্যালো পাটোয়ারি গ্রুপ থেকে বলছি, আপনার ম্যামকে দিন। ম্যাম, পাটোয়ারি গ্রুপ থেকে আপনার সাথে ফোনে কথা বলতে চাই। হ্যাঁ দাও। হ্যালো, মিথিলা স্পিকিং। পাটোয়ারি গ্রুপ চৌধুরী গ্রুপের সাথে অনেক বড় একটা ডিল করতে চাই। গোপন সূত্রে জানতে পারলাম আপনাদের মালিক দেশের বাইরে, তাই ডিলটা করার জন্য আপনাকে খুবই প্রয়োজন। ওকে, কখন কোথায় যেতে হবে আপনি আমার অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দিন, বাকিটা আমি ওর থেকে জেনে নিব। ওকে, আপনি আমাকে ডিটেলস মেল করুন, আমি বিষয়টা দেখে নিচ্ছি। কে ফোন দিয়েছিল? তোমার জেনে লাভ কি, কাজে যাও। পাটোয়ারি গ্রুপ থেকে কল দিয়েছিল, তারা আমাদের সাথে একটা বিগ ডিল করতে চায়। এই ডিলটা করার জন্য আমি যাব। অনেক দিন পর পাটোয়ারি গ্রুপ থেকে ফোন এসেছে। ওরা কোনো ছোটোখাটো ডিল করে না, কোটি কোটি টাকার ডিল করে, এজন্য ওখানে আমি যেতে চাই। হ্যাঁ মা, আমিও ভাবছি তোমার সাথে যাব। ওদের সাথে একটা বকেয়া হিসাব রয়েছে, ওটা একবার মিটিয়ে আসবো। আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা কোথায় যাবে আর বকে আছে মানে? এসব কি হচ্ছে জুলি? মানে দীপ্ত, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? আমাদেরকে পাটোয়ারি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে কল দিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। পাটোয়ারি গ্রুপের ওখানে যে আমরা কি করব? আমরা তো ভেবেছিলাম বাড়ির পাশের যে দোকানদার পাটোয়ারি, ওই পাটোয়ারির দোকানের কথা। আমিও সেটা ভেবেছিলাম, কিন্তু এখানে আবার কোন পাটোয়ারির কথা হচ্ছে? এই আপনারা আপনাদের কাজে জানতো, আপনারা হচ্ছেন বুয়া আর পিয়ন, আপনাদের এত খবর নিয়ে লাভ কি? পাটোয়ারি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে কিভাবে লেনদেন করতে হয় সেটা আমি বুঝে নেব। একটা কথা সবাই মাথায় রাখবেন, স্যার এখন বিদেশে আছে, সো কোম্পানির উন্নয়ন এবং উন্নতি যেভাবে করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ম্যাম, তাহলে আমরা পাটোয়ারি গ্রুপে কবে যাচ্ছি? কবে যাচ্ছি মানে? দেখো জুলি, তুমিও ওদের মতো উল্টাপাল্টা কথা বলো না। পাটোয়ারি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে আমি একাই ডিল করতে যাব। এই সবাই সবার কাজে যান। জুলি, ডাটা চেক করে দেখো তো পাটোয়ারি গ্রুপের সাথে কোনো পুরনো লেনদেন আছে কিনা। জি ম্যাম, দেখছি। হ্যাঁ ম্যাম, আমি দেখতে পাচ্ছি পাটোয়ারি গ্রুপের সাথে বকেয়া কিছু লেনদেন রয়েছে। আজ থেকে 2 বছর আগে পাটোয়ারি গ্রুপের সাথে চৌধুরী গ্রুপের 1 কোটি টাকা লেনদেন হয়েছে। এখন বর্তমানে 5 লক্ষ টাকা বকেয়া আছে। ঠিক আছে, ডাটাগুলো প্রিন্ট করে ফাইলটা রেডি করো, আমি এক্ষুনি যাব। ওকে ম্যাম, ঠিক আছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। টেক এ সিট। আমি মিথিলা, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান? আপনাদের মালিক কোথায়? আমাদের চেয়ারম্যান স্যার 2 মাস হলো লন্ডন গিয়েছে। আপাতত তার অবর্তমানে সকল প্রকার ডিল আমিই হ্যান্ডেল করছি। আপনি আপনার ডিলের বিষয়ে আমার সাথে কথা বলতে পারেন। আপনার সাথে? সরি, আমি আপনার সাথে ডিলের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, আপনি আসতে পারেন। কিন্তু স্যার, আমি কি এটা জানতে পারি যে আপনি কেন আমার সাথে কথা বলতে চাচ্ছেন না? আজও? আর এটা তো নর্মাল বিষয়। পাটোয়ারি গ্রুপের চেয়ারম্যানের এতটা খারাপ সময় আসেনি যে আপনার মতো একটা মেয়ের সাথে এখানে বসে আমার কথা বলতে হবে। মানে কি বলছেন আপনি? দেখুন মিস মিথিলা, আমি তাদের সাথে কথা বলি যারা আমার লেভেলের, যারা আমার মতো। আমি তাদের সাথে কথা বলি না যারা আমার লেভেলে না। এখন আপনি বলুন না, আপনি কোন দিক থেকে আমার লেভেলের? প্রতিটা মানুষই ভিন্ন ভিন্ন চরিত্রের। আপনি আগে আমাকে এটা ক্লিয়ার করুন
যে আমি কোন দিক থেকে আপনার লেভেলে নেই। তাছাড়া আমি একটা কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি আপনার সাথে ডিলের বিষয়ে কথা বলতে এসেছি। এখানে লেভেল, সম্মান, মর্যাদা এগুলোর প্রয়োজন কি? দেখুন মিস মিথিলা, আমি যে জুতাটা ইউজ করি সেটা পিওর ক্রোকোডাইল লেদার, যার বাংলা টাকায় দাম 70,000 টাকা। তাছাড়া আমি যে ওয়াচটা ইউজ করি এটা অ্যাপেল ব্র্যান্ডের, দাম কত জানেন? 1 লক্ষ টাকা। আর 2টা আইফোন ইউজ করি, মডেলের নাম নাই বললাম। আমি দেখতেই পাচ্ছি আপনি সস্তায় একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন। আর পরনের শাড়ির কথা কি বলবো, হয়তো 300 টাকা নিয়েছে, আর পায়ে দিয়েছেন সস্তা একটা 150 টাকার চটি। আপনার মতো একটা মানুষের সাথে বিজনেস ডিল করতে আমার রুচিতে বাধে, কারণ আমি একজন রুচিওয়ালা মানুষ। ভক্তিতে না মিললে সেটা আমি অ্যাভয়েড করি। মিস্টার কামরুল পাটোয়ারি, আপনার রুচির তারিফ করতে হয়, আপনি অসাধারণ রুচির অধিকারী। আপনি চৌধুরী গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপমান করেছেন, তার মানে আপনি পুরো চৌধুরী গ্রুপকে অপমান করেছেন। সময় হলে আমি এর যোগ্য জবাব আপনাকে দিব। দাঁড়ান মিস মিথিলা, এই নিন, এখানে 50,000 টাকা আছে। মনে হয় আসার সময় সিএনজি করে এসেছেন, যাওয়ার সময় একটা ওভার নিয়ে যাবেন। আর হ্যাঁ, বাকি টাকা দিয়ে একটু রুচিসম্মত পোশাক কিনবেন, যেটা পরে নেক্সট টাইম আমার অফিসে আসলে যাতে আপনার সাথে কথা বলতে আমার একটু রুচি হয়। আন্ডারস্ট্যান্ড? মিথিলা গরিব হতে পারে কিন্তু লোভী নয়। মিথিলার কাছে টাকা না থাকলে সে পায়ে হেঁটে বাড়ি যাবে, তবুও কারোর করুণা নিয়ে যাবে না। টাকাটা তুলে রাখবেন, বিপদে আপনার কাজে আসবে। খেলাটা সবেমাত্র জমে উঠেছে, একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় খেলতে হবে। হে মাসুম, ভেতরে একটা কফি দাও। বৌমা, তোমার কি হয়েছে? তোমার কি মন খারাপ? কি হয়েছে তোমার? মানে ওই পাটোয়ারি গ্রুপের সাথে ডিলটা কি কমপ্লিট করতে পেরেছো নাকি? না, সে আমাকে অপমান করেছে। কি বলো, কেন, কি হয়েছে? দেখুন মিস মিথিলা, আমি যে জুতাটা ইউজ করি সেটা পিওর ক্রোকোডাইল লেদার, যার বাংলা টাকায় দাম 70,000 টাকা। তাছাড়া আমি যে ওয়াচটা ইউজ করি এটা অ্যাপেল ব্র্যান্ডের, দাম কত জানেন? 1 লক্ষ টাকা। আর 2টা আইফোন ইউজ করি, মডেলের নাম নাই বললাম। আমি দেখতেই পাচ্ছি আপনি সস্তায় একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন। আর পরনের শাড়ির কথা কি বলবো, হয়তো 300 টাকা নিয়েছে, আর পায়ে দিয়েছেন সস্তা একটা 150 টাকার চটি। আপনার মতো একটা মানুষের সাথে বিজনেস ডিল করতে আমার রুচিতে বাধে, কারণ আমি একজন রুচিওয়ালা মানুষ। ভক্তিতে না মিললে সেটা আমি অ্যাভয়েড করি। আরে পাগলি, এটা নিয়ে মন খারাপ কেন করছো? তুমি চৌধুরী গ্রুপের পক্ষ থেকে পাটোয়ারি গ্রুপে ডিল করতে গেছো, তারা ডিলটা ক্যান্সেল করেছে। এটা নিয়ে তো তোমার মন খারাপের কিছু নেই, যা দেখার সেটা কোম্পানির মালিক দেখবে। এটা নিয়ে মন খারাপ করো না। কিন্তু আমি তো ফেলড হয়ে গেলাম, চেয়ারম্যান স্যারের সামনে কিভাবে মুখ দেখাবো? বৌমা, তুমি তো এই জগতে নতুন, তাই তোমার খারাপ লাগছে। ব্যবসা জগতে এটা কোনো ব্যাপার না। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। ওয়েলকাম ওয়েলকাম চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধর দীপ্ত চৌধুরী। টেক ইউর সিট। আমি বুঝতে পেরেছি আপনি ডিলটা ফাইনাল করার জন্য এখানে এসেছেন। সো বলুন, টি আর কফি? আমি এখানে কিছু খেতে আসিনি, বিজনেস ডিল করতে এসেছি। বাই দ্য ওয়ে, আপনাকে দেখে আমার খুব একটা রুচিতে বাজছে না। আপনার ডেস্কের উপরে যে 2টা আইফোন রয়েছে, একটা মেবি 11 আর একটা 11 প্রো। আমার গার্ডের কাছে ইভেন 17 প্রো ম্যাক্স রয়েছে, যেগুলো আপডেটেড। ওদের হাতের ঘড়ি আর পায়ের জুতা যদি আপনি সেল করেন তাহলে একটা বছর অনায়াসে চলতে পারবেন। আমার কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার সাথে কথা বলতে এসেছিল বিজনেস ডিলের ব্যাপারে। আপনি তাকে অপমান করেছেন, আপনি তার পোশাক নিয়ে কথা বলেছেন। আপনি যে এত বড় বড় কথা বলেছেন, আমার বকেয়া টাকাগুলো কোথায়? আপনার মনে আছে 2 বছর আগে আমার সাথে একটা বিজনেস ডিলিং ছিল আপনার, সেখান থেকে আপনার কাছে অনেক টাকা পাওয়া যাবে। কই টাকাগুলো কোথায়? মানে মিস্টার দীপ্ত চৌধুরী বলছে কি এসব কথা ভুলে গিয়ে ডিলের ব্যাপারে কথা বলি? মিস্টার কামরুল, আমি আপনার সাথে বিজনেস ডিলটাই করতে এসেছিলাম, বাট আপনাকে দেখে ব্যাকডেটেড মনে হচ্ছে। আপনার থটসও ব্যাকডেটেড। সো এমন একটা ব্যাকডেটেড কোম্পানির সাথে ডিল করলে আমার মনে হয় না খুব একটা প্রফিট করতে পারবো। শুনুন, আমি আজ থেকে আপনার কোম্পানির জন্য একটা সিস্টেম চালু করব। এটা একটা অন অফ সুইচের মতো কাজ করবে। আমি যদি অন করি
তাহলে আপনি বিজনেস করতে পারবেন, আর যদি অফ করি তাহলে আপনার বিজনেসও অফ। তবে আই থিঙ্ক আপনার কোম্পানির জন্য সুইচটা সবসময় অফই থাকবে। ওসমান, এই নিন, এখানে 2 লক্ষ টাকা আছে। কিছু ভালো ব্র্যান্ডের পোশাক কিনে নেবেন। আপনার পোশাক দেখে মনে হচ্ছে পুরনো হয়ে গেছে, তাছাড়া খুবই কম দামি। আমার আপনার সাথে কথা বলতে রুচিতে বাড়ছে। সরি চৌধুরী সাহেব, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এই ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিবেন না প্লিজ। আপনি দয়া করে এই ডিলটা ক্যান্সেল করবেন না। আমি আপনার কোম্পানির সাথে আমার কোম্পানির সবথেকে বড় ডিলটা করতে রাজি। প্লিজ আপনি দয়া করে ডিলটা ক্যান্সেল করবেন না। মানুষ ভুল করে ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করেই দেওয়া যায়। আপনি একটা কাজ করুন, আপনি মিস মিথিলাকে একবার ফোন করুন, ফোন করে বিজনেস ডিলটা কমপ্লিট করুন। আর হ্যাঁ, আমি যেখানে এসেছি সেটা বলা চলবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। ডিল ডান। কি ব্যাপার জুলি, আজকে পাটোয়ারি গ্রুপের প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার কথা ছিল, তার কোনো কার্যক্রম দেখছি না কেন? কেন, বড় স্যার আর ম্যাম আপনাকে কিছু বলেনি? না তো, কেন, কি হয়েছে? স্যার ম্যাম নিজের উপস্থিত থেকেই প্রোডাক্ট ডেলিভারি দেবে। কি বলছো জুলি? তাহলে তো খুব ভালো হয়, কিন্তু স্যার ম্যাম আমাকে তো কিছু বললো না। স্যার ম্যাম আজকে আপনাকে সারপ্রাইজ দিবে। এ কি, স্যার ম্যাডাম আসবে শুনে দেখি দুজনে কোটিপতির ভেষ ধরে অফিসে চলে এসেছো। এ কি পাটোয়ারি সাহেব, আপনি কেন দাঁড়িয়ে পড়লেন? বসুন। ওসমান, কি ব্যাপার চৌধুরী সাহেব, আপনি আমার হাতে থালা ধরে দিলেন কেন? দীপ্ত, এসব কি হচ্ছে? তোমরা ভুলে যাও না তোমরা এই অফিসের সামান্য একজন কর্মচারী। আর তাছাড়া পাটোয়ারি গ্রুপের সাথে ডিলটা ক্যান্সেল হলে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। স্টপ মিথিলা, এখন আমি যা যা বলবো আর যা যা করবো সেটা চুপ করে তুমি শুনবে আর দেখবে। মিস্টার কামরুল, বলুন তো আমি কে? কেন, আপনি তো দীপ্ত চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এটা নতুন করে বলার কি আছে? হ্যাঁ, আমি দীপ্ত চৌধুরী, এই কোম্পানির মালিক। আর তুমি যাকে অপমান করেছিলে সে আমার স্ত্রী মিথিলা চৌধুরী। কি দীপ্ত, তুমি মালিক? হ্যাঁ মিথিলা, আমি সেই 2 টাকার ক্লিনার যাকে তুমি বকা দিয়ে রাখতে আবার ভালোবাসতে। বৌমা, আমরা গরিব না, আমরা মানুষ চিনতে চেয়েছিলাম। আমরা দেখতে চেয়েছিলাম কে মন দেখে ভালোবাসে আর কে টাকা দেখে ভালোবাসে। দীপ্ত, আমি কিছুই বুঝতে পারিনি। আমি না বুঝে তোমাকে কত অপমান করেছি, কত ছোট করে কথা বলেছি। আর মিস্টার কামরুল, আজ একটু হিসাব করা যাক। 300 টাকার শাড়ি, 150 টাকার চটি আর একটা অ্যান্ড্রয়েড ফোন, এটা দিয়ে কি মানুষের লেভেল মাপা যায়? না, মানুষের লেভেল মাপতে হয় তার ব্যবহার, সম্মান আর মন দিয়ে। স্যার, আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। স্যার, দয়া করে ডিলটা ক্যান্সেল করবেন না, তাহলে আমি পথে বসে যাব। অলরেডি বিদেশি বাইরে এসে বসে আছে। আপনি মালটা ডেলিভারি দিলে আমি তাদের কাছ থেকে বিল নিব। তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে আমি খরচ করে ফেলেছি। তো প্লিজ আপনি আমাকে পথে বসাবেন না। ভুল করলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু অহংকার করলে শিক্ষা পেতে হয়। তুমি আজকে থালা হাতে নিয়ে বসে আছো কেন জানো? কারণ তুমি একদিন মানুষকে ভিক্ষুক ভেবেছিলে। আজ থেকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে তোমার সমস্ত ডিল ক্যান্সেল করা হলো। আর একটা কথা মনে রাখবে, টাকা দিয়ে বড় হওয়া যায়, কিন্তু মানুষ হতে গেলে মনুষ্যত্বের প্রয়োজন। মিস্টার কামরুল পাটোয়ারি, সেদিন শুধু আপনি আমাকে নয়, পুরো নারী জাতিকে অপমান করেছেন। তাই আপনার মতো মানুষের সাথে সম্পর্ক রাখা আমাদের জন্য অপমানজনক। আই গার্ড, ওনাকে এই মুহূর্তেই অফিস থেকে বের করে দাও। দীপ্ত, তুমি আমার কাছে এত বড় সত্য কেন লুকালে? কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো নাকি আমার টাকাকে ভালোবাসো। অবশ্য আমি তোমার ব্যাপারে অনেক আগেই সব কিছু জানতে পেরেছিলাম। তোমার পরিবারের ব্যাপারে সব কিছু জেনেছিলাম জুলিয়েটের কাছে। জুলিয়েট শুধুমাত্র তোমার বান্ধবী নয়, সে আমার কোম্পানির একজন বিশ্বস্ত এমপ্লয়ি। আমি শুনেছিলাম ওই দিনের পর থেকে তুমি কোটিপতিদেরকে একদম সহ্য করতে পারো না, যার কারণে বাধ্য হয়ে আমি আর আমার মা ছদ্মবেশ নেই গরিবের বেশ ধরে তোমাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করি, তোমাকে নিয়ে অধ্যবসায় করি। সত্যি মিথিলা, তোমার মতো একজন মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি গরিব হও বা কোটিপতি, তাতে আমার কিছুই যায় আসে না। বৌমা, আজ থেকে আমরা আর কষ্ট করব না। আমরা সবাই মিলে একই বাড়িতে থাকবো, নিজের বাড়িতে। এসো মা, এসো।